নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে সবাইকে স্বাগত। শীতকাল মানেই কিন্তু নানা রকমের সবজি, আর এই নানা রকমের সবজি দিয়েই বানিয়ে ফেলতে পারো ভেজ বিরিয়ানি, মানে ভেজিটেবল বিরিয়ানি। চিকেন, মাটন এইসব দিয়ে তো বিরিয়ানি হয়েই থাকে, কিন্তু এই সবজি দিয়ে বিরিয়ানি বানালে এতটাই সুস্বাদু খেতে লাগে, না বানালে সেটা বুঝতেই পারবে না। আজকে নিয়ে চলে এলাম তাই ভেজ বিরিয়ানি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি কেমনভাবে বানাই। এখানে আমি সবজি নিয়েছি, নিজেদের ইচ্ছে মতো তোমরা সবজি দিতে পারো। এখানে আমি ফুলকপি, গাজর, আলু, ক্যাপসিকাম, বিনস আর মটরশুঁটি, এখানে পনির, সয়াবিন এইসবও অ্যাড করা যেতে পারে। আমি কড়াই বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দিলাম। এবার একে একে আমি সবজিগুলো ভেজে নেব। সবজিগুলো কিন্তু ভাজার সময় 90% কুক করে নিতে হবে। এখানে আমি আলু দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য লবণ। এটাকে আমি ভালো করে ভেজে নেব। আলুগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপিগুলোকেও ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দিলাম সামান্য লবণ। দেখো ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নেব। এবার বিনস দিয়ে দিলাম। এবার গাজর দেব। বিনস আর গাজরটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার ক্যাপসিকাম দেব। আর দিয়ে দিলাম মটরশুঁটি, মানে কড়াইশুঁটি। লবণ দিয়ে দিলাম সামান্য। এবার এগুলো হালকা করে ভেজে নেব। দেখো এগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। সমস্ত সবজি আমার ভাজা হয়ে গেছে। এবার ওই একই কড়াইয়ের মধ্যে আমি আবার তেল অ্যাড করলাম আর দিলাম 1 চামচ ঘি। তোমরা হাফ ঘি আর হাফ তেল দিয়ে ইউজ করতে পারো। আমি 1 চামচ ঘি দিলাম। আর দিয়ে দিলাম গোটা গরম মশলা, দারুচিনি, এলাচ, লবঙ্গ। দিয়ে ওটা একটু ভাজা ভাজা হয়ে যেতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। খুব সামান্য পরিমাণে দিয়েছি। এবার 2টো লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। ঝালটা নিজেদের ইচ্ছে মতো। এবার আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি হলুদ গুঁড়ো ইউজ করব না। আর দিয়ে দিলাম সামান্য ধনে পাউডার আর জিরে পাউডার, খুব সামান্য পরিমাণে দিয়েছি। আর একটা টমেটো কুচি, লবণ দিয়ে দিলাম। এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নিলাম। এবার ভেজে রাখা সবজিগুলো অ্যাড করব। সবজিগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর ওদিকে আমি আলাদা করে রাইসটা বানিয়ে রেখেছিলাম। বাসমতি রাইস নিয়েছিলাম 250 গ্রাম। 250 গ্রাম চাল ভিজিয়ে রেখে এবার দিয়ে দিলাম সামান্য বিরিয়ানি মশলা, ওটা আমি নিজে বানিয়েছি। আর দিয়ে দিলাম কেওড়ার জল, গোলাপ জল আর সামান্য আতর, ওটা আমি হাফটা মিশিয়ে নিলাম। আর যেটা বলছিলাম, 250 গ্রাম চাল ভালো করে ধুয়ে ভিজিয়ে নিয়ে 1/2 ঘন্টা ভিজিয়ে রেখে সেটা আমি রাইসটা বানিয়ে নিয়েছিলাম। আর রাইসটা ঠান্ডা করে নিয়েছিলাম। এবার ওই রাইসটা আমি অ্যাড করে দিলাম। রাইসটা হাফটা অ্যাড করার পর দিয়ে দিলাম সামান্য লবণ।
দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি বাকি রাইসটাও দিয়ে দেবো। সমস্ত রাইসটা আমার দেওয়া হয়ে গেছে। এবার এটা আমি ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো সামান্য বিরিয়ানি মশলা আর সামান্য গরম মশলা আর গোলাপ জলটা আমি দিয়ে দিলাম, যেটা হাফ দিয়েছিলাম তখন, আর দিয়ে দিলাম সামান্য ঘি। দিয়ে এবার এটা আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেব। কড়াইটা কিন্তু আমার গ্যাসের ওপরেই বসানো আছে। এবার একটু নাড়াচাড়া করে নিলাম। একেবারে রেডি হয়ে গেল ভেজ বিরিয়ানি। দেখতেও যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আজকের মতো টাটা, বাই বাই।